ওং নমো ভগবতে বাসুদেবায় তৎসৎ। সমাগত ভক্তমণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমার সম্মুখে আছে একটি বই। এই বইটিকে কেউ বলছেন গ্রন্থ, কেউ বলছেন শাস্ত্র, কেউ বলছেন ভাগবত। আজকে গ্রামে গঞ্জে শহরে নগরে শ্রীমদ্ ভাগবত সভা হচ্ছে। আপনাদের এই পূর্ব মেদিনীপুর ময়না অঞ্চলে বিভিন্ন গ্রামে অনুষ্ঠান হচ্ছে, আপনারা ভাগবত সভায় গমন করেন। কিন্তু জানতে হবে ভাগবত কাকে বলে, ভাগবত কেন শুনবেন, ভাগবত শ্রবণ করলে কি লাভ হবে। আমরা লাভ ক্ষতির বিচার করি তো, তাহলে এটাকে বই ভাবলাম, আবার কেউ বললেন শাস্ত্র গ্রন্থ ভাগবত। জানবো ভাগবত কথাটা হলো চারটি অক্ষর, ভাগবত। ভকারে উচ্চতে ভাব, গকারে জ্ঞান সঙ্গকং, বকারে ব্রহ্মরূপঞ্চ, তকারে তত্ত্ব দর্শন, তবেই হবে মোদের শ্রীমদ্ ভাগবত শ্রবণ। ভকারে উচ্চতে ভাব, এখন আপনারা একভাবে বসেছেন। এবার গকারে জ্ঞান সঙ্গকং, এবার জ্ঞানের বিকাশ ঘটবে। তারপর বকারে ব্রহ্মরূপঞ্চ, তকারে তত্ত্ব দর্শন, সেই ব্রহ্মের তত্ত্বকে দর্শন করবার নাম হবে ভাগবত শ্রবণ। মায়েরা আপনারা সকলেই জানেন ভাগবত শুনতে হবে না, এখানে শাস্ত্র বলছে ভাগবত নাকি দেখতে হবে। কিরকম ছোট্ট করে বলি, এই হিন্দু শাস্ত্র মতে প্রত্যেকের বাড়ির সামনে একটি করে হরি মন্দির আছে। তো আপনাদের গুরুদেব বলে গেলেন ওই তুলসী তলায় বসে হরি মন্দিরে বসে প্রণাম করবেন। একটি মন্ত্র আপনাদের বলে গেলেন, অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচর তৎপদম দর্শিতম যেন তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ড, অখণ্ডহীন, মণ্ডলাকার, গোলাকার, তার চরণে প্রণাম করবেন। তৎপদম দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। তাহলে যেখানে গোলাকার বস্তু, যেখানে কোনো আকার নেই, যেখানে কোনো মূর্তি নেই, তাই ভক্তমণ্ডলী মায়েরা হরি মন্দিরে কোনো ছবি লাগাতে নেই, ওখানে কোনো মূর্তির পুজো হয় না। তাই সেখানে পা কোথায়, যে তার পায়ে প্রণাম করবেন। তৎপদম দর্শিতং যেন, এখানে পদম শব্দে পা নয়, পদম শব্দে জ্যোতি। ধূলি অন্তর্গতং জ্যোতি, জ্যোতি অন্তর্গতং মনঃ, তন মন মিলয় বস্তু তদ বিষ্ণু পরম পদম, তবেই হবে ভাগবত শ্রবণ। ওগো তবেই হবে ভাগবত শ্রবণ। ওগো যারাই করে গোবিন্দ ভজন, তবেই হবে ভাগবত শ্রবণ। প্রেমানন্দে হরি হরি বলুন সর্বজন, নিতাই গৌর হরি বল। এবার মায়েদের বলবো, বিশেষ করে যতক্ষণ আপনারা এই হরিসভায় উপস্থিত আছেন, ভাগবত শ্রবণ করবেন, সংসারের কথাগুলো ভুলে যান, বাড়ির আন কথাগুলো কেউ আলোচনা করবেন না। আর বাবাদের কাছে আমার বিনীত নিবেদন, এই কয়েকটি ঘন্টার মতো আপনারা কেউ ধূমপান করবেন না। যেখানে হরি কথা হয়, যেখানে ভাগবত কথা হয়, যেখানে কৃষ্ণ কথা হয়, সেখানে আমাদের কিছু কিছু কর্ম বর্জন করতে হয়। সংসার জীবনে অনেক কর্ম করেছি, সব কর্মগুলো কিন্তু গোবিন্দ চরণে লাগবে না। তাই আজকে এটুকু আমরা বর্জন করব। যতটুকু সময় ভাগবত সভায় থাকবো, আমরা মনোনিবেশ করব ভগবানের রাতুল চরণে। এবার বলবো, মা আপনাদের কিছু কথা জিজ্ঞাসা করবো। আপনারা ভাগবত সভায় যান, ভাগবত কে শুনেছিলেন বলতে পারেন? বলুন। মহারাজ পরীক্ষিত। আচ্ছা, কে পাঠ করেছিলেন? শুকদেব গোস্বামী। বাহ, আপনারা শ্রবণ করেন।
আচ্ছা এবার বলবো, সুখদেব গোস্বামী পাঠ করছেন, পরীক্ষিত মহারাজ ভাগবত শুনছেন। কেন ভাগবত শুনলেন? কতদিন শুনছেন? এক সপ্তাহ, মানে 7 দিন। বাবা বলুন কিসের জন্য, কেন শ্রবণ করছেন? ব্রহ্মশাপে দেহ যার জর্জরিত, 7 দিনের মধ্যে সর্পদংশনে যার মৃত্যু ঘটবে, তাই পরীক্ষিত মহারাজ ভাগবত শুনছেন। এবার বলবো পরীক্ষিত মহারাজকে আজ থেকে 5244 বছর পূর্বের ঘটনা। আজকে ভারতবর্ষের সিংহাসন তথা দিল্লি, প্রধানমন্ত্রী দিল্লির সিংহাসনে বসে ভারতবর্ষ শাসন করছেন। আজ থেকে 5244 বছর আগে ওই সিংহাসনে উপবেশন করেছিলেন মহারাজ পরীক্ষিত, যার পিতার নাম ছিল অভিমন্যু। অভিমন্যুর পিতা তৃতীয় পাণ্ডব অর্জুন। সেই পরীক্ষিত মহারাজ পরম বৈষ্ণব, পরম ভক্ত। তিনি হস্তিনার সিংহাসন অলঙ্কৃত করে প্রজাদের পুত্র সম পালন করেন। একদিন তিনি নগর ভ্রমণে গেলেন। নগর ভ্রমণ করতে করতে নিবিড় জঙ্গলে প্রবেশ করল। ওই নিবিড় জঙ্গলে একটি আশ্রম ছিল। আশ্রমের সামনে গেলেন বড় তৃষ্ণার্ত। সামনে দেখলেন মুনিবর বসে আছে আশ্রমের ভিতরে। মুনিবরের সামনে দেখলেন একটা কমণ্ডলিতে জল পূর্ণ আছে। পরীক্ষিত মহারাজ তৃষ্ণার্ত হয়ে ওই মুনিবরের সামনে গিয়ে বলছেন, হে মুনিবর, আমায় একটু জল দান করুন। উনি তো ধ্যানমগ্ন, কোনো কথা বলছেন না। আবার বললেন, হে ঋষিবর, এই অধমকে একটু জল দান করুন, আমি যে তৃষ্ণার্ত। কোনো কথা বলছেন না। বাহ্যজ্ঞান তার শূন্য। হে মুনিবর, আপনি জল দেবেন না? একজন তৃষ্ণার্তকে জল দেওয়া মানবের কর্তব্য। আমার যে কণ্ঠ আড়ষ্ট হয়ে আসছে, আপনি জল দেবেন না? 3 বার বলবার পর যখন কোনো কথা বলছেন না, এবার ক্রোধ সঞ্চারিত হলো মহারাজ পরীক্ষিত। ক্রোধ যখন হৃদয়ে এলো, এবার কলি আক্রমণ করল। কলি স্বরূপ একটি মৃত সর্প দূরে পড়ে আছে। ধনুকের গুণ দিয়ে সর্পটি নিয়ে সমীর মুনির গলায় পরিয়ে দিলেন। হে মুনিবর, জানো না আমি হস্তিনার সিংহাসনে বসেছি, আমি রাজা, আমাকে জল দিলে না? অপমানিত করে পরীক্ষিত রাজা চলে যাচ্ছে। একটু পরেই পৌঁছে গেলেন সেথায় সমীর মুনির পুত্র সিংহ। আমার পিতার গলদেশে কে মৃত সর্প ঝুলিয়ে দিল? এই যে ভাই সাহেব, ঋষি বালকদের বলছে, তোমরা কেউ জানো আমার পিতার গলায় এই মৃত সর্পটা কে দিয়েছে? শোনো ভাই, ওই যে চলে যাচ্ছেন আমাদের রাজা গো, মহারাজ পরীক্ষিত। ওই দেখো 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 ভাই, রাজা তৃষ্ণার্ত হয়ে জল চেয়েছিল তোমার বাবার কাছে। জল না পাওয়ার জন্য ওই মৃত সর্পটি তোমার বাবার গলায়। রে দুরাচার রাজা পরীক্ষিত, তোমার এত বড় স্পর্ধা, আমার পিতাকে অপমান করতে পারো? সঙ্গে সঙ্গে যোগ্য সূত্র বের করে বলে উঠলেন, রে পরীক্ষিত মহারাজ, আমি তোমায় অভিশাপ করছি, 7 দিনের মধ্যে সর্পদংশনে তোমার মৃত্যু হবে। মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়ে গেল। পরীক্ষিত রাজা এই কথাটা শোনা মাত্র মনে মনে ভাবলো, আমি ক্রোধের বশীভূত হয়ে আমি একজন ঋষিকে অপমান করেছি। হ্যাঁ, আমার মৃত্যুদণ্ড হওয়া শ্রেয়। তাই এই মতো অবস্থায় চিন্তা করতে করতে ছুটে চলেছে গঙ্গা তীরে। এদিকে সমীর মুনির ধ্যান ভঙ্গ হলো। পুত্রকে জিজ্ঞাসা করছে, পুত্র, কারে তুই অভিশাপ দিলি? পিতা গো, আপনার গলায় দেখুন কি ঝুলছে, মৃত সর্প। আমাদের রাজা পরীক্ষিত আপনাকে অপমান করে গেছে, তা বলে তুমি মৃত্যুদণ্ড দিলে? হ্যাঁ পিতা, ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও পুত্র, মৃত্যুদণ্ড ফিরিয়ে নাও। পিতা গো,
ব্রহ্মশাপ কখনো মিথ্যা হবে? যে দণ্ড আমি দিয়েছি কখনো ফিরিয়ে নেওয়া যায় না, ওকে মৃত্যুদণ্ডে দণ্ডিত হতে হবে। পরীক্ষিত রাজা ছুটতে ছুটতে চললেন গঙ্গা তীরে, যেখানে 60,000 ঋষি বসে আছেন, ঋষি সম্মেলন হচ্ছে। সেখানে গিয়ে একজন ঋষিকে জড়িয়ে ধরে বললেন, হে ঋষিবর, এ কি মহারাজ, আপনি আমাদের শরণাপন্ন, আপনারা বলুন, আমি যে গ্রহিত কর্ম করেছি, একজন ঋষিকে অপমান করেছি, যার গলায় মৃত সর্প পরিয়ে দিয়ে অপমান করেছি, আমার 7 দিনের মধ্যে মৃত্যু হবে, তাও সর্প দংশনে। বলুন আপনারা কি করে আমার এই পাপ থেকে আমি মুক্তি পাবো? বলুন। ঋষিগণ বলে উঠলেন, মৃত্যু তো আপনার হবে, আপনি যখন অভিশাপ পেয়েছেন মৃত্যু আপনার হবে, এটাকে কেউ রক্ষা করতে পারবে না। তবে এক কাজ করুন, শত বিহায় ভুক্তভং সহস্র স্নানমাচরে লক্ষ বিয়ায়দাতব্যং কোটি তক্তা হরি ভজে। একজন ঋষি বললেন, মৃত্যু যখন আপনার হবে, শত কাজ পরিত্যাগ করে আপনি ভোগ করে নিন। রাজা পরীক্ষিত ভাবলেন, ভোগ করব? কোন ব্যক্তির যখন দুরারোগ্য ব্যাধি হয়, ভক্তমণ্ডলী মায়েরা, ওই ব্যক্তিকে নিয়ে গেলেন তমলুক হসপিটাল, নিয়ে গেলেন মিদনাপুর, নিয়ে গেলেন ক্যালকাটা নার্সিং হোম, বেঙ্গালোর, ভেলোর, চেন্নাই। ডাক্তার বোর্ড বসে বললেন, এই দুরারোগ্য ব্যাধি আর ভালো হবে না, বাড়ি নিয়ে চলে যান, যা খেতে চাই খাইয়ে দেবেন, যা পড়তে চাই পড়িয়ে দেবেন, যা মাখতে চাই মাখিয়ে দেবেন। এরকম হয় না বাবা? ব্যক্তিটিকে নিয়ে চলে এলেন, বড় বড় রাজভোগ খাইয়ে দিলেন, সোনার গহনা পরিয়ে দিলেন, ভালো ভালো পোশাক পরিয়ে দিলেন। ভালো হয়ে যাবে, মুক্তি পাবে? পরীক্ষিত রাজার মনে ধরল না। আর একজন ঋষি বলছেন, আপনি দান করুন, শতবিহায় ভুক্তভং সহস্র স্নানমাচরে লক্ষ বিহায় দাতব্যং। আপনি তো রাজা, দান করুন। আর একজন ঋষি বলছেন, আপনি স্নান করুন, গঙ্গা গমনে পুণ্যং ততদিচ মুখ চুম্বনম অবগাহনে মুক্তিদাঞ্চ পরশে পাপনাশনম। কোনটাই মনে ধরছে না রাজা। মনে মনে ভাবছে গঙ্গা তীরে বসে, কেন আজ মম মন হয় চাটন, কেন চিত্ত মোর সতত চঞ্চল, বিক্ষুব্ধ অন্তরে না পাই শান্তি, চতুর্দিকে যেন অন্ধকারের ছায়া নেমে আসে। কোথায় গেলে আমি মুক্তির ঠিকানা পাবো? কে আমায় পরিত্রাণ করবে? কে আমায় দেখিয়ে দেবে সেই মুক্তির আশা? রাজা পরীক্ষিতের জয় হো। হস্তিনাধিপতি রাজা পরীক্ষিতের জয় হো। পেছন ফিরে দেখলেন একজন 16 বছরের যুবক দণ্ডায়মান, এক হাতে কমণ্ডল, এক হাতে একটি যষ্টি, আজানে লম্বিত ভুজ জটা জুতধারী। ওই 16 বছরের যুবক ঋষিবরটিকে দর্শন করা মাত্র 60,000 ঋষি দণ্ডায়মান হলেন স্বাগত জানানোর জন্য। আর পরীক্ষিত মহারাজ ধীরে ধীরে চলেছেন ওই 16 বছরের যুবকের দিকে। ওই যুবকটির সম্মুখে গিয়ে পরীক্ষিত মহারাজ গললোক নিকৃত ভাষে পড়ে গেলেন তার চরণ তলে, দুটি চরণে জড়িয়ে ধরে বলে উঠলেন, পরীক্ষিত রাজা, হে ঋষিবর, হে মুনিবর, আমার প্রণাম গ্রহণ করুন। গুরুদেব, আপনি আমাকে মুক্তি দিন, আপনি আমার এই গ্রহিত কর্ম থেকে অব্যাহতি দিন। ভক্তমণ্ডলী মায়েরা, ওই যুবকটিকে বলুন তো, সুখদেব গোস্বামী। তাকে পরীক্ষিত রাজা গুরুদেব বললেন। যাকে কোনোদিন দেখেননি, যার সঙ্গে কোনোদিন পরিচয় নাই, কোনোদিন কথা বলা হয়নি, তাকে গুরু বলা যাবে? উনি বলে ফেললেন, জিহা থেকে স্ফুরিত হয়ে গেল, গু শব্দে অন্ধকার, রু শব্দে আলো,
যিনি আমাদের তমসার অন্ধকারকে দূর করে জেলে দিবেন আলো, অর্থাৎ সেই পরমার্থ দেব গুরুদেব পৌঁছে গেছে। ওঠুন ওঠুন মহারাজ পরীক্ষিত, উঠে দাঁড়ান, আমার চরণ দুটি ছেড়ে দিন। হে গুরুদেব, আপনি বলুন, দেহ মন জর্জরিত হয়ে গেছে ব্রহ্মচাপে, আমি সবই কিছু ভুলে গেছি। আপনি বলুন, আমি কোথায় গেলে মুক্তির ঠিকানা পাবো? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি জানি আপনি ভারতবর্ষের রাজা, আমি জানি আপনি পরম ভক্ত, পরম বৈষ্ণব, পুত্র সম প্রজাদের পালন করেন। আপনি গ্রহিত কর্ম করে ফেলেছেন, এই গ্রহিত কর্মের জন্য আপনি অব্যাহতি পাচ্ছেন না। আমি এসেছি আপনার কাছে আপনাকে শ্রীমদ্ ভাগবত গ্রন্থ শ্রবণ করিয়ে আপনার হৃদয় চরিতার্থ হবে, আপনাকে হরিনাম বলতে হবে। হৃদয় গৌর প্রেমা। হে গুরুদেব, আপনি গঙ্গা স্নান করে এসে বসুন। উনি স্নান করে এসে প্রায় পেছনে বসলেন। প্রায় পেছনে কাকে বলে? জলগ্রহণ করলেন না, শুধু বলছেন, গুরুদেব আমায় কি করতে হবে? আপনি সংসার চিন্তা ভুলে যান। ভুলে গেছি, হস্তিনার সিংহাসন আমার পুত্র জন্মাঞ্জয়ের করে অর্পণ করে দিয়েছি। আমি ঐশ্বর্য মায়া কাটিয়ে এসেছি আপনার কাছে। আপনি বলুন আমি কি করব? আপনি গায়ের রাজপোশাকটা খুলে ফেলুন। গায়ে কি নেব? একটা নাওয়া বলি দে। আপনার হাতের লাঠিটা ফেলুন, ওটা রাজদণ্ড। হাতে কি নেব? হরিনামের মালা। লালাটে রাজ টিকাটা মুছে ফেলুন। এখানে কি নেব? একটা তিলক সেবা করুন। গলায় গজমতির হার, ওটা খুলে ফেলুন। এখানে কি নেব? একটি তুলসী কাঠের মালা। এবার একভাবে বসুন, আপনাকে আমি হরিকথা শ্রবণ করাবো। শতবিহায় ভক্তব্যং সহস্র স্নানমাচরে লক্ষ বিহায় দাতব্যং কোটি তক্ত হরি বোঝে। কোটি কাজ পরিত্যাগ করে যদি একবার হরি ভজন করেন, তবেই আপনার হৃদয় শীতল হয়ে যাবে। চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ কলম দিলেন, চেত দর্পণমর্চনং ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবধুর জীবনম। আমাদের চিত্তরূপ দর্পণ। দর্পণ মানে কি বাবা? আয়না। চিত্তরূপ আয়নাটা ময়লা হয়ে গেছে, আমাদের প্রতিবিম্ব প্রতিফলিত হচ্ছে না, দেখা যাচ্ছে না। এই ময়লাটা পরিষ্কার হবে কি করে? না একটা পাউডার দিয়ে আয়নাটাকে মার্জন করলে পরিষ্কার হয়ে যাবে। আবার বলছেন দাবাগ্নি নির্বাপন। দাবাগ্নি কাকে বলে? আমাদের গ্রামাঞ্চলে দর্শন বলছে, আমাদের গ্রামাঞ্চলে যদি কোনো ঘরে আগুন লেগে যায়, 200-400 কলসি জল ঢেলে আগুনটা নিভে যায়। শহরাঞ্চলে কোনো পাকা বাড়িতে বা কোনো পুজো মণ্ডপে আগুন লাগলে 2টো দমকল গিয়ে আগুনটা নিভিয়ে ফেলে। আর যদি জঙ্গলে আগুন লেগে যায়, 10টা দমকল গিয়ে আগুনটা নিভাতে পারে না। দাউ দাউ করে চলে উঠছে আজ কলিহত জীবের দেহটা। 3টা জ্বালা, আধ্যাত্মিক আদি, ভৌতিক আদি, দৈবিক। ত্রিতাপ জ্বালায় জগতের মানুষ আজ চলছে বাবা। এই জ্বালা থেকে অব্যাহতি পাওয়ার উপায় শুনুন মহারাজ। 3টা জ্বালা দিয়েছেন ভগবান, একটা নয়নে, একটা বুকে, একটা মুখে। ভক্তমণ্ডলী মায়েরা, কোন ব্যক্তি যখন মৃত্যুশয্যায় পড়ে থাকে, আপনার স্ত্রী বসে থাকবে, আপনার ছেলে বৌমা বসে থাকবে, মা গো আপনার স্বামী বসে থাকবে, নাতি নাতনি মেয়ে জামাই সবাই বসে থাকবে, আপনি কাউকে চিনতে পারবেন না। নয়ন একটা জ্বালা দিয়েছেন গোবিন্দ, কারণ আমরা হরি ভজন করি। আরেকটা জ্বালা দিয়েছেন মুখে, আর একটা জ্বালা বুকে। অন্তরের জ্বালার কথাটা মুখ ফুটে কাউকে বলতে পারবেন না সেদিন, কারণ এই বদনে হরি নাম করিনি। হে গোবিন্দ, হে করুণাময়, হে দিনের দয়াল পতিদের পাবন, তুমি একবার ভুলে দাও কেমন করে তোমার চরণে আমরা আশ্রয় পেতে পারি। তাই আজ
পরীক্ষিত মহারাজ যেদিন জানালেন হে সুখদেব গোস্বামী আমি অভিমান শূন্য করে বলছি তুমি আমায় কৃপা করো এমন জন্ম আর হবে না। ভক্তমন্ডলী মায়েরা নিতাই ভজ ভাই গৌর পাবে তাই নিতাইয়ের ভজন করলে গৌর হরিকে পাওয়া যাবে। শ্রীমতী রাধারানীকে ডাকলে গোবিন্দকে আসতেই হবে। নয়নের জলে ভাসছে পরীক্ষিত মহারাজ। তাই জগতের মানুষ আজ 536 বছর পূর্বে অর্থাৎ ইংরেজি 1486 খ্রিস্টাব্দে 18 ফেব্রুয়ারিতে যিনি এসেছিলেন এই জগতের বুকে প্রেমের ঠাকুর চৈতন্য মহাপ্রভু, তিনি জগৎকে হরিনাম দিয়ে উদ্ধার করেছিলেন। সেই হৃদয় চাঁদ গৌর চাঁদকে আমরা ডাকবো। আর কি জন্ম পাব গো আমি ডাকি বনি নিতাই বলিয়া। আমি আর কি এমন জন্ম পাব গো ডাকিব নিতাই বলিয়া। আমি আর কি এমন জন্ম পাব গো ডাকিব নিতাই বলিয়া। আমি আর কি এমন জন্ম পাব গো ডাকিব নিতাই বলিয়া। আমি ডাকিব নিতাই 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 কাঁদিব গৌরাঙ্গ বলিয়া কাঁদিব গৌরাঙ্গ বলিয়া। ডাকিব নিতাই ডাকিব নিতাই ডাকিব নিতাই ডাকিব নিতাই কাঁদিব গৌরাঙ্গ বলিয়া কাঁদিব গৌরাঙ্গ বলিয়া। আমি আর কি এমন জন্ম পাব রে ডাকিব নিতাই বলিয়া। একবারে ডাকো তারে ডাকো তারে ডাকো তারে ডাকো তারে গোয়া কৃষ্ণ গোবিন্দ বলে ডাকো তারে ডাকো তারে ওগো ডাকলে কৃপা করিবেন তারে ডাকো তারে ডাকো তারে ওই তারে না তারে ডাকো তারে ডাকো তারে ওগো ডাকলে কৃপা করিবেন তারে ডাকো তারে ডাকো তারে ওরে তারে তারে ভেদ করে ডাকো তারে ডাকো তারে ওরে ইরা পিঙ্গলা সুষুম্না ধরে ডাকো তারে ডাকো তারে ওরে প্রণব গীতা বিচার করে ডাকো তারে ডাকো তারে ওই চারণে মন দিয়ে ডাকো তারে ডাকো তারে ওরে মানব জন্ম বিফল গেল রে ডাকো তারে ডাকো মোদের জীবন সূর্য অস্ত যাবে ডাকো তারে ডাকো ওরে সামনে মোদের সামনে আছে ডাকো তারে ডাকো তারে এবার নিতাই গৌর হরি তারে ডাকো তারে নিতাই গৌর হরি হরি বলে ডাকো তারে ডাকো তারে ডাকো তারে ডাকো তারে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ
सर्व कारण कारणम मायं वर्णयतु मोस्सो ईश्वर सानुमोदत श्रीन्नतु श्रद्धया नित्यं माया हत्तनामहत्ति अत्र सर्गो विसर्गश्च स्थानं अपोसनमृतयो मन्वन्तरे सानुकथा निरोधो मुक्तिराश्रयो हरिर अचिंत शक्ति मायार महिमा जिनि श्रद्धा सहकारे करेन वर्णना किंबा श्रद्धा भरे नित्य करिले श्रवण कखनो माया द्वारा मुग्ध नाहि हन এই ভাগবত পুরাণেতে হয় স্বর্গয়ান বিসর্গ পোষণ স্থান অতি মন্বন্তর শ্রীমদ্ ভাগবতী কৃষ্ণ কথা হলো সার পূর্ণানন্দ হরি হরি বলুন ভক্ত আর নিদায় গৌর প্রেমা হরিও সমাগত ভক্তমণ্ডলী যে শ্রীমদ্ ভাগবত কথা যাহাতে কৃষ্ণ কথা রয়েছে যে কৃষ্ণ প্রেম রস আস্বাদন করে জগতের মানুষের উদ্ধারের পদ একমাত্র এই হরিনাম। এই হরিনাম নয় রে ভাই, আরেক হরিনাম আছে। এই হরিনাম যেতে না রে সেই হরিনামের কাছে। সেই হরিনামটিকে আমাদের জানতে হবে, সেই কৃষ্ণ নাম করতে হবে। এবার বলবো, আপনারা কৃষ্ণ কৃষ্ণ বলছেন, আপনারা বলছেন কৃষ্ণ ভগবান, আপনার বাবা মাও বলছেন কৃষ্ণ ভগবান, আপনার ঠাকুর দাদা ঠাকুমা বলে গেছেন কৃষ্ণ ভগবান, কিন্তু কেউ কি দেখেছে? তাহলে সকলেই বলছেন কৃষ্ণ ভগবান। একটু জানতে হবে কৃষ্ণ কে, তিনি আছেন কোথায়, সেই কৃষ্ণ নাম করলে আপনাদের কি লাভ হবে, এগুলো না জানলে ভাগবত শোনা আমাদের বৃথা হয়ে যাবে। কৃষ্ণুর্বুভাচক নস্ত নিবৃত্তিবাচক তয়ং রৈক পরং ব্রহ্ম কৃষ্ণ ইত্যবিধীয়তে। সেই কৃষ্ণকে জানতে হলে শ্রীমদ্ ভাগবত কথা আস্বাদন করিতে হয়। এবার বাংলা ব্যাকরণ থেকে বলবো। ভক্তমন্ডলী মায়ের, আমার ব্যাকরণ সম্পর্কে অভিজ্ঞতা নেই, তবু কিঞ্চিত নিদর্শন দেব। কৃষ্ণ কৈরি মধ্যশয় মধ্যন্ন। কৃষ্ণ মানে কর্ষণ করা, আকর্ষণ, আর মধ্যন্ন মানে আত্মা। আমাদের সকলের আত্মাকে যিনি আকর্ষণ করেন তিনি কৃষ্ণ। এবার বলুন ভক্তমন্ডলী, মা গো আপনারা বলুন, কৃষ্ণের বাড়ি কোথায়? বলুন বলুন। বৃন্দাবন। ওর বাবা মায়ের নাম কি? বলুন বলুন, মা গো সাহস করে বলুন। বাবা নন্দ রাজা যশোমতি, তাই তো? এদের বৃন্দাবনে ওরা পালিত মা বাবা, তাই তো? ওর জন্মদাতা পিতা মাতা বসুদেব দেবকী। এবার বল, বৃন্দাবনে কৃষ্ণের কথা বললেন, বৃন্দাবনে কৃষ্ণ কি করতেন, ওর কাজটা কি ছিল? গরু চড়াতো। কে বললেন? গরু চড়াতো। আপনারা তো বললেন ওর বাবার নাম নন্দ রাজা, রাজার ছেলে গরু চড়াবে কেন? যে রাজার ছেলে হবে সে গরু চড়াবে কেন? আপনারা বলবেন আমরা ভাগবতে পেয়েছি, বিভিন্ন শাস্ত্রে পেয়েছি, সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি, কৃষ্ণ বৃন্দাবনের মাটিতে যমুনার কুলে নবলক্ষ ধেনু বিচরণ করত, গরু চড়াতো, তাই তো? হ্যাঁ বাবা, একটু আস্বাদন করবেন তত্ত্বের মাধ্যমে। ভাগবত আমরা চিরদিন পড়েছি, তত্ত্বটুকু জানতে হবে। গো শব্দে গরু, গো শব্দে ব্রাহ্মণ, গো শব্দে পৃথিবী। যিনি পৃথিবীর জীবজন্তু কীট পতঙ্গাদিকে চালনা করেন, তাই হয় আমার গোবিন্দের গোচারণ। উনি গরু চালান না, কখনো গরু চালাননি। আমাদের মতো জীবকে চালনা করবার জন্য তিনি এসেছেন, সেই কৃষ্ণ, কৃষ্ণের ভুভাজ। এবার ওই গোবিন্দকে পাবেন কি করে, কৃষ্ণকে পাবেন কি করে? না ভক্তির শৃঙ্খলে ভগবানে বাঁধা যায়। এবার এটুকু বলবো, ভক্তি কাকে বলবো? আমরা ভক্তি ভক্তি সকলে বলি, ভক্তি ছাড়া ভগবানে মিলে না।
এটা বাংলা ব্যাকরণ বলছে ভজ ধাতু তি প্রত্যয় কয়তই হর্ষিকা ভক্তি। এর সমাসটাও বলে দিয়েছেন ভজনাকে উক্তি করেন যিনি তাহাই ভক্তি। ওই ভক্তির শৃঙ্খলে ভগবানে বাধা যায়। ভক্তিহীন মানবের বৃথা জপ তপ আর মৃত দেহে অলঙ্কার আদি যত সব। মরা মানুষের দেহে যদি সোনার গহনা পরি দেওয়া হয় ভালো লাগবে? তেমনি ভাবে মাগো ভক্তিহীন মানবের জপ তপ করা বৃথা। ভক্তি যদি আপনার না থাকে ভগবান কখনো সন্তুষ্ট হন। ভক্তি ভরে যদি আপনাকে মন্ত্রতন্ত্র বলতেও হবে না, আপনাকে শাস্ত্র সম্পর্কে বিরাট অভিজ্ঞতা করতে হবে না, পণ্ডিতদের প্রয়োজন নেই। ভক্তি সহকারে যদি একটু হরি নাম করেন, ভক্তি সহকারে যদি ভগবানের চরণে আশ্রয় নেন, ভক্তি সহকারে যদি একবার তাকে ডাকেন, তার কৃপা পরিবর্তিত হয়ে যাবে আপনাদের সবার মস্তকে। তাই সুখদেব গোস্বামী পাদ এক এক করে নোটিশ স্কন্ধ শোনালেন পরীক্ষিত রাজাকে। হে মহারাজ, আজ আপনাকে কৃষ্ণলীলা শ্রবণ করাবো বৃন্দাবন কথা। বৃন্দাবনের মাটিতে ভগবান কৃষ্ণচন্দ্র এসেছিলেন জগৎকে উদ্ধার করবার জন্য। যখন তোমার তরুর তলে বসে তিনি বাঁশিটা বাজিয়ে দিত, কুলকুল বেগে যমুনা প্রবাহিত হতো, আর নবলক্ষ ধেনু ছুটে আসতো, সিদাম সুদাম দাম্ব সুদাম ছুটে আসতো এই বাঁশি শুনে। হাম্বা হাম্বা রব করে ধেনু বৎস আসতো। গোবিন্দের এমন লীলা, যতগুলো লীলা করেছেন ওই যমুনার কুলে যোগমায়াকে আশ্রয় করে। যোগমায়া পূর্ণমাসী লীলার সহায়কারী, রাধা কৃষ্ণে রাখিয়াছে গো দ্বারবদ্ধ করি। এইবার ভগবানে কেমন করে মিলবে? আপনারা এত চিৎকার করে ডাকছেন, তাই তবু তার সাড়া মিলছে না। একবারে ডেকে দেখুন তো, আজকে মধুময় বৃন্দাবনে বসে, অর্থাৎ আজকে আমার গোষ্ঠ বিহারী মাইতি বাবু রঙ্গনে বসে একবার ডাকবো ভগবান পুরুষোত্তম কৃষ্ণচন্দ্র কি। না, শব্দটা তো জোর হলো না মা, একটু জোর গলায় ডাকতে হবে। উনি যদি 1 কিলোমিটার দূরে থাকে, ওই পিডব্লিউ বাঁধের উপরে থাকে, উনি চলে আসবেন। একটু জোর করে বলতে হবে ভগবান পুরুষোত্তম গিরিধারী লাল কি। আরেকবার হবে? ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু কি, প্রভু নিতাই চাঁদ কি, গিরিধারী লাল কি, প্রভু শ্রী জগন্নাথ দেব কি। এক্ষুনি ঘুমিয়ে পড়বেন কি? ঘুমিয়ে পড়বেন? মায়েরা যে জয় দিয়ে দিলেন ঘুমিয়ে পড়বেন বলতে, মানে তন্ময় হয়ে গেছেন, মনে নেই কার নামে কি জয় দিচ্ছি, তাই তো। ধন্য হোক আপনাদের সবার জীবন। একভাবে এক মনে আপনারা শ্রবণ করছেন। শ্রীমদ্ ভাগবতে আপনারা প্রবেশ করেছেন। কৃষ্ণ পিপাসু শ্রীমদ্ ভাগবত গ্রন্থ আস্বাদন করে আপনাদের হৃদয় চরিতার্থ হবে সকলের। তাই সকলে একবার বাহু তুলে আত্মনিবেদন করে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। গোপাল গোপাল, মা আমার ডাকছো মা? হ্যাঁ রে গোপাল, আয় বাবা। সেই সকাল থেকে খেলা করছি উঠোনে, কিছু খাবি না বাবা? আমি যে তোর জন্য ক্ষীরসর ননিছানা নিয়ে বসে আছি, আয় বাবা আয়, খাবি আয়। দাও মা, দাও মামায় খাইয়ে দাও। এবার গোবিন্দ এসে বসেছেন মা যশোমতীর কোলে। যশোমতী আমার গোপালকে খাওয়ানোর জন্য ক্ষীরসর ননিছানা নিয়ে বসে আছেন, আর গোপাল আমার মনের আনন্দে খাচ্ছে। মাগো, আপনারা যেমন করে আপনাদের ছেলে মেয়েকে যখন স্কুলে পাঠান, ব্যাগের মধ্যে বই স্লেট খাতা পেন দিলেন, আবার বোতলে করে একটু জল দিলেন, আবার কৌটো করে একটু খাওয়ার দিলেন, তেমনি করে গোবিন্দ সেবার জন্য মা যশোমতী সর্বদাই চিন্তা করত কেমন করে আমার গোপাল যেন ক্ষুধার্ত না হয়ে পড়ে। তাই খাবারগুলো প্রস্তুত করে দিত। আর গোচারণে যাবে বলরামকে ডেকে বলতো, ওরে বলরাম, তোর ভাই কানাইকে একটু দেখে রাখিস। মাগো, যে ভগবান অনাদিরাদি গোবিন্দ, তাকে লক্ষ্য রাখবে সখাগণ। দাদা বলো না,
তার দেখা কে পায়, কে পাবে তার দেখা, কে জানবে তাকে? সেই জানার মতো মন তৈরি করতে হবে। কৃষ্ণের দেখা কি পায় সকলে, ওরে মা। গান হবে মা? কারণ হয়তো বলবেন কেউ ভাগবতে এত গান হচ্ছে কেন, গাইবো? কৃষ্ণের দেখা কি পায় সকলে, ওরে দুর্লভ চরণ করিলে আরাধন, দুর্লভ চরণ করলে আরাধন, সাধন বিনে সে ধন অমনি কি মিলে, সাধন বিনে সে ধন এমনি কি মিলে, দেখা কি পায় সকলে, কৃষ্ণের দেখা কি পায় সকলে। তুলা রাশি মাসে তিথি অমাবস, খ্যাতি নক্ষত্রে যে বাড়ি বলসি, রাশি মাসে তিথি একই রাশি মাসে যে বল, সে বাড়ি কি মিলে অন্য অন্য মাসে, বাড়ি কি মিলে অন্য অন্য মাসে, সেই বাড়ি কি মিলে বরসার কালে, সে বাড়ি কি নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। কৃষ্ণের দেখা কি পায় সকলে, যুবতী সকলে শিশু নিকল, আয় চাঁদ আয় বলে ডাকে বাহু তুলে, অতি সকলে শিশু নিয়ে আয় চাঁদে বলে ডাকে বাহু। ভক্তমণ্ডলী মায়েরা, আপনাদের ছেলে যখন কান্নাকাটি করে শিশুটি, আপনারা কি করছেন? সন্ধ্যাবেলা বাইরে গিয়ে আকাশের চাঁদকে বলেন না, আয় 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 চাঁদ মামা আয়। ছেলেকে ভোলান না? আচ্ছা, ছেলে তো ভুলে যায়, আকাশের চাঁদ কি নেমে আসে? যুবতী সকলে শিশু নিয়ে কোল, আয় চাঁদ আয় বলে ডাকে বাহু তুলে, অতি সকলে শিশু নিয়ে আয় চাঁদে বলে ডাকে বাহু। শিশু বরং ফুলে চন্দ্র কি তাই মিলে, সুবরং মিলে চন্দ্র কি তা মিলে, ওরে গগন ছেড়ে চাঁদ কি উদয় হয় ভূতলে, গগন ছেড়ে কি উদয়ে ভূতলে, দেখা কি পায় সকলে, কৃষ্ণ দেখা কি পায় সকলে। যোগী ঋষি মনে করেন যোগ সাধন, পাবেন বলে কৃষ্ণের অভয় চরণ ধন। ঋষি মুনি করেন যোগ সাধন, পাবে বলে কৃষ্ণের অভয় দুটি চরণ, চরণ নয় মন অন্তিম কালের ধন, নয় রে মনে অন্তিম কালের যাতে ধর্ম অর্থ কামে মুখ্য ফল ফলে, ধর্ময় কাম মুখ নাহি ফলে, দেখা কি পায় সকলে, ওরে দুর্লভ চরণ করলে আরাধন, দুর্লভ চরণ করলে আরাধন, সাধন বিনে সে ধন এমনি কি মিলে, সাধন বিনে সে ধন এমনি কি মিলে, দেখা কি পায় সকলে, দেখা কি পায় সকলে। নিতাই গৌর প্রেমানন্দ হরি। যশোদা, ও যশোদে, কি হয়েছে গো? ও দিদি, এসো এসো এসো। এই যশোদে, ছি 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 ছি, একটি ছেলে পেটে ধরেছে বটে। কি গো, এ কথা বলছো কেন? আরে তোমার ছেলে, ওই দুষ্ট ছেলেটা যে দাঁড়িয়ে আছে, তোমার ছেলে গোপাল, যাকে এত আদর করো, ক্ষীরসর নরিছানা খাওয়া, তোমার ছেলেটা কত ক্ষতি করে খবর রাখো। আমার গোপাল কি ক্ষতি করে? শোনো যশোদা, একজন রমণী বলছে তোমার ওই ছেলেটা আমার ঘরে ঢুকে ক্ষীরসর নরিছানা চুরি করেছে। চুরি? হ্যাঁ। আরেকজন রমণী বলছে তোমার ওই ছেলেটা আমার ঘরে ঢুকে দধির ভাণ্ড ভেঙে ফেলে দিয়েছে। আরেকজন রমণী বলছে তোমার ওই ছেলে গোপাল আমাদের নাড়ু ছানা নিয়ে জানালা দিয়ে বানরকে খাওয়াচ্ছে। গোপাল, ও গোপাল, মা এরা কি বলছে শুনেছিস? মা গো, ওরা মিথ্যে কথা বলছে। কেন মা, তুমি তো আমায় খাওয়া, ক্ষীরসর নরিছানা ঘরে আছে, আমি কেন ওদের ঘরে ঢুকবো? গোয়ালিনীগণ, ও দিদি, আমার ছেলে তো চুরি করে না কখনো, মিথ্যে কথা বলছে, আমাদের ঘরে ঢুকে চুরি করে। আমরা কি এতজন এসেছি মিথ্যে কথা বললাম? ও দিদি, তোমরা আজকে বাড়ি যাও, এরপর যদি আমার ছেলে তোমাদের ঘরে ঢুকে তোমরা ওকে ধরে নিয়ে আসবে, আমি নিশ্চয়ই শাস্তি করব। শুনে রাখো যশোদা, এরপর যদি তোমার ছেলে আমাদের ঘরে ঢুকে আমরা কিন্তু ওকে মেরে ফেলবো, আর না হলে আজ থেকে তুমি ওকে বেঁধে রাখো। বেশ, তোমরা যাও। এক এক করে সকল গোয়ালিনীগণ নন্দরাজার আলয় থেকে চলে গেল।
নন্দরাজার উঠানটা পেরিয়ে গেল, সব রমণীরা যে যার ঘরের দিকে যাচ্ছে, আর পেছনে চলেছে শ্রীরামের মা। শ্রীরামের মা ঘরে ঢুকবে, এমত অবস্থা কৃষ্ণচন্দ্র শ্রীরামের ঘরে ঢুকে পড়েছে। শ্রীরামের মা ভাবলো, আরে এই তো নন্দের বেটা, আমি ঘরে ঢুকি না, আমার ঘরে ও ঢুকে পড়লো। এক্ষুনি ওর মায়ের কাছে বললো, আমি কারো ঘরে ঢুকিনি, কারো বাড়ি যাইনি, কারো জিনিস চুরি করিনি, আমার ঘরে ঢুকলো। বেশ, দেখা যাক। শ্রীরামের ঘরে কেউ নাই। শ্রীরামের মা চলে আসছে, আর এই ইত্য বছরে গোপাল ভিতরে ঢুকে পড়েছে। এবারে যখন ঘরে ঢুকলো, শ্রীরামের মা দরজার কাছে আড়ালে দাঁড়িয়ে আছে, ও ভেতরে ঢুকুক, আমার যতই ক্ষতি করুক, যখন বেরিয়ে আসবে তখন ওকে ধরব। গোবিন্দ আমার ভেতরে প্রবেশ করলো, একটা আলো জ্বলে উঠল অন্ধকার ঘরে। গোবিন্দের উপর জ্যোতিতে আলোকিত হয়ে গেল শ্রীরামের ঘর। উদুখলটাকে উপর করে দিয়ে তার উপরে উঠে বাঁশিটা দিয়ে শিকায় রয়েছে দধির ভাণ্ড সাদা করে দিয়েছে। হাঁ করে দাঁড়িয়ে আছে, শ্রীরামের মা দেখছে দূর থেকে, খাচ্ছে আর গায়ে মারছে। এবার শ্রীরামের মা ভাবছে, দেখা যাক তুই ক্ষতি তোমার করছিস, তুই কোথায় দিয়ে বেরিয়ে যাবে। যখন শ্রীরামের মা আড়ালে দাঁড়িয়ে আছে, গোবিন্দ আমার ওই দ্বার দেশ দিয়ে চলে যাবে, আর শ্রীরামের মা ধরে, এই ছোড়া, কোথায় পালাবি, দাঁড়া দাঁড়া। ও শ্রীরামের মা, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি আমি আর আর তোমাদের ঘরে কখনো ঢুকবো না, ছেড়ে দেব। খুব তো মায়ের কাছে বলেছিলিস আমি কারো চুরি করিনি, চল তোর মায়ের কাছে চল। হাতে ধরে টানছি, চল চল। ও শ্রীরামের মা, আমি অনুরোধ করছি, ছেড়ে দে, আমি আর কোনোদিন আসবো না, আমি আর কোনোদিন দধির ভাণ্ড ভাঙবো না। চলে গেল, টেনে নিয়ে চলে গেল ঘরে। যশোদা, ও যশোদা, কি হয়েছে? এই নে চোরের মায়ের বড় গলা। বড় গলায় বলেছিলিস আমার ছেলে কারো চুরি করেনি, ক্ষতি করেনি, এই না ধরে আনছি, এই না একে ধর, বড় বড় ধরি আন, একে বাঁধ, আমরা দেখবো। আর আমাদের ঘরে ঢুকলে আমরা মেরে ফেলতাম, আমার ঘরে ঢুকেছে কিন্তু আমি ধরে আনছি, মারিনি, ধর একে মার, প্রহার কর। যশোদা বলছে, শ্রীরামের মা, শ্রীরামের মা এত রাগ কেন? এত রাগের ভরে ওই ছেলেটাকে টানতে টানতে নিয়ে আসছিস, যে ছেলেটাকে ধরে নিয়ে আসছিস ও তো আমার ছেলে গোপাল নয়, ও তো তোর নিজের ছেলে শ্রীরাম। কি বললি? হ্যাঁ, ও তো তোমার নিজের ছেলে শ্রীরাম, তুমি কার হাত ধরে টেনে আনছো? ও তো আমার ছেলে না, আমার ছেলে তো ঘরের ভেতরে। শ্রীরামের মা দেখলো ছেলেটার মুখের দিকে, সত্যি সত্যি তার নিজের ছেলে। তুই রাগের বসে চলে আসছিস, নিজের ছেলেকেও চিনতে পারলি না, আমার ছেলে বলে টানতে টানতে নিয়ে এলি, যা 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 এখান থেকে যা। শ্রীরামের মা কেমন লজ্জাটা পেলো বাবা, লজ্জা পেয়ে চলে যাচ্ছে। হ্যাঁ বলে, হ্যাঁ আমার বড় ভুল হয়ে গেছে। তাই শ্রীরামের মা ছেলেটাকে নিয়ে চলে যাচ্ছে, বলে আর এরকম করে কোনোদিন আসবি না। যখন নন্দরাজার উঠানটা পেরিয়ে গেল, যখন শ্রীরামের মা আড়াল হয়ে গেল, এবার সেই শ্রীরামের মায়ের হাতে ধরা ছিল নিজের ছেলে, শ্রীরাম হয়ে গেল গোপাল। শ্রীরামের মা বলছে, এই কেষ্ট, তুই সত্যি করে বল, তুই কে? তুই আমার ঘরে ঢুকলি তাই তোকে ধরে নিয়ে এলি, তুই তোর মায়ের কাছে হয়ে গেলি আমার ছেলে শ্রীরাম, এখন তুই হয়ে গেলি নন্দের ছেলে গোপাল, বল তুই কে? শ্রীরামের মা, মাগো আমি তোমার তন, আমি তোমার তনয় মানে ছেলে, মাগো আমি তোমার তনয়, তোমারি তন, আমি তোমারি তন, আমি তোমারি তন। অনেক রমণী পৌঁছে গেল সেটা, সব গোয়ালেরিগণ দাঁড়িয়ে আছে, গোপালের দিকে তাকিয়ে আছে। কৃষ্ণ বলছে, আমি তোমার তনয়, আমি তোমারই তনয়।
আবার বলছে আমি তোমার নয়। সে কারো নন্দন নয় ব্রজেন্দ্র নন্দন কয়, বাল্যপ গণ্ড নাহি যায়, কৈশোরেতে সদা স্থিতি সেই ধাম সদা বসতি, লীলা ক্রীড়া বিশ্রাম নাহি তার। মাগো আমি তোমার ছেলে নয়, আমি যশোদারও ছেলে নয়। এই জগতের যে ভক্ত আমায় ডাকে আমি তার দ্বারে বাধা থাকি। না হং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ, মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। প্রভু নারায়ণ নারদকে বলেছিলেন গোবিন্দ আমার বৈকুণ্ঠেও থাকে না, গোলকেও থাকে না, বৃন্দাবনেও থাকে না, নবদ্বীপেও থাকে না। মদ ভক্ত আমার ভক্ত যেখানে আমায় ডাকে আমি সেখানেই থাকি। হে কৃষ্ণ, সকল গোয়ালিনীগণ বলছে আমরা নারায়ণের সেবার জন্য ফল ফল মিষ্টানাদি, প্রভুর সেবার জন্য নাড়ু ছানা এই ঘৃত দধি প্রস্তুত করে রাখি। গোবিন্দ তোমায় চিনতে পারলাম না। সব রমণীরা ফুলের সাজি ভর্তি করে নিয়ে আসছে, দাঁড়ায় আছে গোবিন্দ সেবার জন্য। আর বলে উঠলেন, হে গোবিন্দ করুণাময় দিনের দয়াল পতিদের পাবন, তুমি তুমি কৃপা করো, দয়াময় তুমি কৃপা করো। সকল রমণীরা দাঁড়িয়ে আছে গোবিন্দের বদনের দিকে তাকিয়ে, আর ভগবান বলছে ভক্তের দিকে, হে ভক্ত মণ্ডলী, মা যশোমতী তোমায় বেঁধেছিল কেমন করে? তোমায় বন্ধন করতে গিয়ে দুষ্টমি করেছিল বলে বন্ধন করতে গিয়ে যত দড়ি আনতে 2 আঙুল কম পড়ে গেল। রাজবাড়িতে কি দড়ি ছিল না? এমন রজ্জু নিয়ে এলো 2 আঙুল কম। শ্রদ্ধার ভক্তির অভাব ছিল বলে যশোদা বাঁধতে পারছে না। যখন মাথাটা ঝুঁকিয়ে দিল, মাথায় ছিল একটি পুষ্প পড়ে গেল গোবিন্দের চরণে। সেদিন গোবিন্দ বলে উঠলেন, মা তুমি এবার আমায় বাঁধো। এই ভক্তমণ্ডলীর মায়েরা, গোবিন্দ সেবার জন্য আমাদের বাঁধতে হবে। আমি অনুরোধ করবো ভক্তমণ্ডলী, আপনারা যখন ভাগবত সভায় আসবেন, আপনাদের এলাকায় গ্রামে গ্রামে ভাগবত সভা হচ্ছে, আপনারা যাবেন মা, তবে 4টা জিনিস নিয়ে যাবেন। 4টা জিনিস না নিয়ে যদি আপনারা ভাগবত শুনতে যান বৃথায় শোনা হয়ে যাবে। ওই 4টি জিনিস নিয়ে যদি না যান আপনার দেহ থেকে পাপ রাশিগুলো দূরীভূত হবে না। আজ গোষ্ঠবাবু অনেক আশা করে পুত্রদের সঙ্গে করে নিয়ে আমার বাড়িতে গিয়েছিল। সেদিন ওনাকে কিন্তু আমার প্রোগ্রামের কথাটা নাই বলেছিলাম। উনি বললেন, দেখুন আমার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, একটু ভাগবত কথা আপনাকে শোনাতে হবে। সেদিন ভেবেছিলাম যেমন ভাস্করং তিমিরং যথা। ভাস্কর মানে সূর্য, তিমির মানে অন্ধকার। সূর্য ওঠার আগে যে দেখবেন পূর্ব দিকটা আলোকিত হয়। যারা হরিনাম করবেন বলে আশা করে, যারা শুনবেন বলে আশা করে, অজ্ঞতাদের দেহ নিষ্পাপ হয়ে যায়। আপনাদের চরণে আশ্রয় পেয়েছি ভাগবত কথা শোনানোর জন্য নয় মা, ভাগবত কথা প্রকাশ করে আপনাদের হৃদয় চরিতার্থ করতে নয়, শুধু আপনাদের কাছে এসেছি আপনাদের মতো ভক্তের চরণ ধুলি আমার মাথায়। তাই বলবো আপনারা আপনার 4টা জিনিস আনবেন। একটা হচ্ছে তুলসীর পাতা, দ্বিতীয় হলো একটু চন্দন, তৃতীয় হলো একটু জল, চতুর্থ হলো একটা প্রদীপ। নিশ্চয় মায়েরা বাবার তো অনেকেই জান ভাগবত সভা, এই 4টি জিনিস না নিয়ে কেউ যাবেন না। আমি অনুরোধ করব সকলকে, আপনারা আজকে কেউ নিয়ে আসছেন মা? 4টা জিনিসের কথা মনে থাকবে, এরপরে নিয়ে যাবেন তো। একটা হলো তুলসীর পাতা, দ্বিতীয় হলো একটু চন্দন, তৃতীয় হলো একটু জল, চতুর্থ হলো একটা প্রদীপ। নিয়ে আসবেন তো, নইলে আপনাদের ভাগবত শোনা বৃথা হয়ে যাবে। যদি আপনারা নিয়ে আসেন তাহলে আমার সঙ্গে একটু কণ্ঠ মিলিয়ে বলুন, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ।
হরিও মাগো বাবা, আপনারা মিথ্যে কথা বলছেন, ভাগবত শুনতে আসছেন আবার মিথ্যে কথা বললেন। আপনারা আনেননি বলছেন, আমি তো দেখতে পাচ্ছি আপনাদের কাছে আছে, আপনারা তো নিয়ে আসছেন, অথচ বলছেন আনিনি। মাগো আমি ওই মাটির প্রদীপ বা পেতলের প্রদীপের কথা বলিনি, মাগো জ্ঞানের প্রদীপটা জ্বালায় দিই। এখন তো জ্বলছি, ওই প্রদীপের দরকার নেই, বাড়ি থেকে আনতে হবে না ভাগবত শুনতে এলে। আমি ওই কথা বলছি না, একটু তত্ত্ব দিয়ে শুনুন। ওই প্রদীপ মানে আপনাদের সকলের জ্ঞানের প্রদীপটা জ্বলে উঠেছে এমন সময়। হ্যাঁ জ্বলছে তো। তুলসীর পাতা বৃক্ষ থেকে তুলে আনতে হবে না, মনরূপ তুলসীর পত্রটা তুলে ধরুন, ভক্তি স্বরূপ চন্দনটা ঘুটে ফেলুন, হলো না? को जनमी कृष्ण सेवायं चंदन से घरीसनं को जनमी परिचर्यायं जयंती तुलसी दलं। এবার জ্ঞানের প্রদীপ জ্বলে উঠেছে, আর এবার চন্দন ঘুটে অর্থাৎ ভক্তি চন্দন মিশিয়ে দিলেন মনরূপ তুলসীর পত্রে। এবার আর কি আনতে বললাম? জল। মগনয়ন নয়ন জলে বুগু ভাসাবো নয়ন জলে জলে বুগ ভাসাবো গোয়া কৃষ্ণ গো গোবিন্দ বলবো নয়ন জলে বুগ ভাসাবো মাঘ জ্ঞানের প্রদীপ জ্বালায়ে দেব একবার নয়নে জলে বুগ ভাসাবো অগ ভক্তি চন্দন ঘুটে নেব অগমন তুলসীর পত্র অগ মিশাইব নয়ন জলে জলে বুগ ভাসাবো আর কিছু দরকার হবে না বাবা। ভগবান যে সন্তুষ্ট হন দুটো জিনিস, একটা হলো অভিমান থাকলে উনি সহ্য করেন না, ছুটে আসেন। কেউ যদি একটু অভিমান করেন, আপনি ঐশ্বর্যশালী, মাগো আপনি দেখতে সুন্দরী, আপনার স্বামী চাকরি করে ব্যবসা করে, অনেক টাকা আছে, অনেক গহনা পরেন, অনেক ভালো ভালো পোশাক পরেন, আপনার পাশের মেয়েটি পড়তে পায় না বলে এই অভিমানটুকু করবেন না। বাবা আপনারা কেউ ঐশ্বর্যশালী বলে দুতলা চারতলা বাড়ি করেছেন, অভিমান করবেন না। কেউ গায়ক বাদক পাঠক ডাক্তার মাস্টার প্রফেসর, অভিমান করবেন না। উনি নাম ধরেছেন দরবারি মধুসূদন, কারো দর্প রাখবে না, আসবে, সহ্য করবেন না। আর একটা সহ্য করে না, চোখের জল। কেউ যদি হা কৃষ্ণ বলে কাঁদে, হে গোবিন্দ বলে যদি নয়নের জল ফেলে, উনি আসবে। তাই আজ বৃন্দাবনের মাটিতে সকল গোয়ালিনীগণকে কৃপা করবার জন্য উনি যে এসে গেছে। সকল রমণীগণ দাঁড়াই আছে সম্মুখে। আজ গোবিন্দ বলছে, হে বৃন্দাবনের গোপিনীগণ, হে বৃন্দাবনের ভক্ত মন্ডলী, অধুনা কলিযুগের ভক্তগণ, আমি তো তোমাদের জন্য যুগে যুগে ছুটে আসি, যুগে যুগে আবির্ভূত হই। শুধু শুধু তোমরা একবার এসো, তোমরা আমাকে অর্পণ করো। সর্বধর্মণ পরিত্যজ্যং মামেকং শরণং ব্রজ,
अहं तं सर्वपापे सामी मास च আমাকে অর্পণ করো আমি তোমাদের রক্ষা করব ফিরিয়ে দেব নয়নের জলে সকল ভক্তরা ভেসে যাচ্ছে আর গোবিন্দ বলছে তোমরা ফুল নিয়ে এসেছো চন্দন নিয়ে এসেছো তুলসী এনেছো আমায় দেবে নয়নের জল ফেলছো কেন গো বুক ভাসাচ্ছ কেন তাই গোবিন্দ বললে নয়ন ভরা জল গো গো তোমার আছো ভরা গোবিন্দ বলছে ভক্তগণ দাঁড়ায় দাঁড়ায় কাঁদছে নয়ন ভরা জল গো তোমার আছো ভরা ফুল নয়ন ভরা জল গো তোমার আছো নয়ন ভরা জল গো ফুল নেব না অশ্রু নেব 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 ভেবে পাইয়া নয়ন ভরা জল আমরা ফুলের ডালি সাজায় এনেছি তোমায় দেবো ঈর্ষার নাড়ু টানা নিয়েছি যে তোমায় সেবা দেবে বলে তুমি আমাদের আপন নিদায় গৌর প্রেমানন্দ সকল ভক্তদের নয়নের জল মুছিয়ে দিলেন গোয়ালিনী গণের নয়নের জল মুছিয়ে দিয়ে বলছে যাও তোমরা যে যার গৃহে যাও তোমরা আজ থেকে কৃষ্ণ নাম জপ শুরু করো পাশান তরলং পুসংশ্চ বিকলং দারমৃত পল্লবং স্থগিতং তথা জলচৌরং মৌন ভবেদ কোকিলা নিঃশব্দ গমন ধ্যানগতং বুদ্ধিভিঃ কৃষ্ণ কৃষ্ণ চরণে মনোর্পণ করোতি চিন্তয়ন্তে কয়া বুদ্ধা মহাপুরুষমিশ্বরম প্রগৃহেন্দ্রিয় দৃষ্টস্নমর্মণসনা বুদ্ধি সারথি बुद्धि के सारथी रूपे करिया ग्रहण मन के लागाम रूपे करी नियोजन अश्व रूपे चंचल इंद्रिय समुदये बसीभूत करी परे एकांत हृदये श्री पुरुषोत्तम भगवान चिंताय मग्न हईलेन तिनि परम श्रद्धाय प्रकाश करिलेन भगवान श्री भागवत लहरी पूर्णानंदे सबाई एकबारे बोलुन हरि दे हरि हरि